এ আব্বা আউ কেন ওই ছাড়ো কি রে তোমার মারলি কে? আব্বা কই তোমারে মারছে তুমি আমার মারলা কি রে? তুই মাইয়া বাপের গায়ে হাত তুললি? আর আব্বা আমি মারি নাই। তুই মারছ না মানে? আমি ওই ঘরেতে মার খেতে খেতে নিয়েছি। ব্যাগটা নিয়ে এসো যাও। ব্যাগটা নিয়ে আইবো, ব্যাগটা নিয়ে আইবো। তোর ব্যাগটা আনার লেগা ওরা বিয়া দিছে বাড়িতে। তোর কাছে বিয়া দিছে কির লেগা? দাসী বান্দিগিরি করার লেগা? ব্যাগটা লয়ে নিতে পারস না শালার পুত। ব্যাগটা নিজেরটা নিজে লয়ে নিতে পারস না? ব্যাগ লয়ে এনে দিব কে? ব্যাগ কি বস্তা মাথায় লইতে হবো? ওজন লাগে না কি? তুই কি পরে বিয়ে করছি তো ঘরের কাজ করার লেগে। ঘরের কাজ করার লেগে বিয়া করছস? বান্দির পুত, আমার মাইয়া কোনো কাজ করবো না, সমস্ত কাজ তুই করবি। তোর মায় করবো, তোর 14 গোষ্ঠী 28 গোষ্ঠী 30 গোষ্ঠী যা আছে সব আয়া করবো। কে আসলো? আরে আব্বা তুমি? তোর এই অবস্থা কে? কি হইছে আব্বা? এরকম শুকাইছস কে? কই আমার ব্যাগ দিলা না? আসতেছি দাঁড়াও। বুঝলাম না, ব্যাগের লেগে বসে রইছ। আসসালামু আলাইকুম। কি করলি? ব্যাগটা নিয়ে এসো যাও। ব্যাগটা নিয়ে আইবো, ব্যাগটা নিয়ে আইবো। তোর ব্যাগটা আনার লেগা ওরা বিয়া দিছে বাড়িতে। তোর কাছে বিয়া দিছে কির লেগা? দাসী বান্দিগিরি করার লেগা? ব্যাগটা লয়ে নিতে পারস না শালার পুত। ব্যাগটা নিজেরটা নিজে লয়ে নিতে পারস না? ব্যাগ লয়ে এনে দিব কে? ব্যাগ কি বস্তা মাথায় লইতে হবো? ওজন লাগে না কি? তুই কি পরে বিয়ে করছি তো ঘরের কাজ করার লেগে। ঘরের কাজ করার লেগে বিয়া করছস? বান্দির পুত, আমার মাইয়া কোনো কাজ করবো না, সমস্ত কাজ তুই করবি। তোর মায় করবো, তোর 14 গোষ্ঠী 28 গোষ্ঠী 30 গোষ্ঠী যা আছে সব আয়া করবো। আমার মাইয়াটা এরকম বিয়ে দিয়েছিলাম তোর কাছে? আপেলের মতো চকচক করছে আমার মাইয়াটা। কি মনে হয়ে গেছে দেখ, তাজা রসুনের মতো। কি রে? এই বেটা বান্দির পুত, কথা শর্ট কথা কস না কে? সমস্ত কাজকর্ম তুই নিজে করবি। ভাতটা পর্যন্ত আমার মায়ের তুই বাইরে দিবি, তারপর আমার মাইয়া খাইবো। যদি হাত জুটা থাকে ও জুটা হাতটা পর্যন্ত ধোয়াই দিবি। ওর কাপড় চোপড় পরার ধোয়া দিয়া ধোয়াবি না, তুই নিজে ধুয়ে দিবি। আব্বা তুমি জানো না, ওর মার কথা শুনে ঠিক মতো খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না। কি হ্যাঁ। খাইতে হয় না তোরা ঠিক মতো? না। কি রে? এই কি কয়? কথার উত্তর দিস, কি কয়? খাইতে পারো না? কই খাইতে পারি? সব কাজ তো তুমি আমারই দিয়েই করাও। যদি খাইতো তোর মতো পাঠা থাকতো এরকম। ওর অবস্থা দেখছস? শুকায় মাইয়ার মুখটা কিরকম হয়ে গেছে গা। কিরে? আর তুই তো দুম্বার মতো খালি ফুলতে আসস। সাফ সাফ করে দিতেছি, এ বাড়ির সমস্ত কাজকর্ম তোরা করবি, আর আমার মাইয়ারে হোটেল থেকে না খাওয়াবি। যদি আমার মাইয়ার এই অন্তত 15 দিনের 15 দিন বেশি হয়ে যায়, 2-4-5 দিনের মধ্যে ওর স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হয়, ওর চেহারা নকশা ঠিক না হয়, তাইলে এক আড্ডি বাসলি এক চায়ের সুসকে। এই মন তয় কয় অমর, ওঠ ওঠ। কার ব্যাগ আনতে কইছ? তোর ব্যাগ? তোর ব্যাগ আমার মেয়ে আনবো? তুই কি তুই কি জয়নাল হাজারি? তুই কি মুকেশ আম্বানি? তুই কি সৌদির বাদশাহ? প্রিন্স ফয়সাল? কি তুই? আরে তুই কি? তোর ব্যাগ তুই নিজে লয়ে লবি। আর যদি উল্টা পাল্টা করবি না, বান্দির মতো এমনি একটা দেবো, এক করে মালয়েশিয়া গিয়া পড়বি। আমার এক কাপ চা দে। শোন খারা, সংসারের সমস্ত কাজকর্ম তোর শাশুড়িরে দিয়ে করাবি, আর রাত্রে শোয়ার আগে ওরে দিয়া তোর হাত পাটি পাবি। ঠিক আছে? ঠিক আছে। আমি 3 দিনের মধ্যে তোর চেহারা সুরত সুন্দর নাজুস নজুস দেখতে চাই। যা। সাহসটা কত বলবি আমার মাইয়ারে? সালাম পাটোয়ারির মাইয়ারে কয় ব্যাগাই না দিতে। বান্দির হাত চাটা খাইলি। আজান দিতেছে, নামাজটা পড়ে নিস। শয়তানের বাচ্চা।
আরাম করে ঘুমাস না? তোর বাপের এই বাসা তাই না আমার শ্বাসাস আমার লোক খারাপ ব্যবহার করাস না? তোর আজকে 14টা বাজা জানাস না তো। আব্বা দি ঘুমাইতেছে। আব্বা, হে আব্বা, কি রে তুই আমার মারলি কে? আব্বা কই তোমারে মারছে? তুমি আমার মারলা? কি রে হ্যাঁ তুই মাইয়া বাপের গায়ে হাত তুললি? আর আব্বা আমি মারি নাই। তুই মারস না মানে? আমি ওই ঘরেতে মার খেতে খেতে নিয়েছি। তুই মার খেতে খেতে চাইছস? আব্বা কে মারলো? আব্বা আমি খাটের উপরে ঘুমায় আসছিলাম, কে জানি আমার উপরে চাদর মুড়া দিয়া ধাপ ধুপ মেরে গেছে, আমার ফালাইও দিছে নিচে। আব্বা আব্বা আমি না এই বাসায় থাকবো না আর, চল আমরা যাইগা। তোর বাড়ি যাওয়ার দরকার নেই, তুই এখানে থাক, আমি বাড়ি যাইগা। ঠিক আছে শোন, ওই যে লাই লাই লাং তো মানা কেন তুমি না জল আমি পড়তে থাকি এনে বসে থাক। আব্বা আমার কথা হয়েছে, আমি 1 মিনিটও থাকবো না। আল্লাহ, আমি কেমনে থাকবো? আমি যাইগা। কিছু না। কোনো সমস্যা? হয়েছে কি, তুমি কি আমার ঘরে গেছিলা? আমি তো মাত্র বাইরে থেকে আসলাম। উফ, কে জানে আমার অনেক মারছে বুঝছো, খাটের তো ফালা দিছে, আবার আব্বারও মারছে। হ্যাঁ হ এই দেখো না, এগুলা মুড়া নিচে ফালায় মারছে। বেশি মাস? ও এগুলা শেষ পুরা। আব্বা গো, আব্বা তো দৌড় দিচ্ছে, বাইরে গেছে? গেছে গা। আমার মনে হয় কি তোমার আব্বার লোকে ভূত আছে। কি? তোমার আব্বা এই বাসা আইছে না, আগে যায় তোমার আক্রমণ করছে। আব্বার আর এই বাসা আনতে দেওয়া যাইব না। তোমার বুদ্ধি দেওয়া যাবে না? না না কও না, কও না, তুমি বলো না, বলো। তোমার বাপ আস্তে একটা শয়তান। কি করছে? আমার সকালবেলা কি করছে? কি করবো, যেটা সত্যি ওইটা তো করছে। বাবার লোকে তাল দেশ বেশি মারছে, ফাটাই লাইছে কোমর। তুই হাত এমনি করো, ভাঙে নাই তো? দেখো না নীল হয়ে গেছে। একটু বেশি করে মারলে আমার কাছে একটু ভালো লাগতো। তুমি মজা নিতেছো? মজা নিতেছি না তো, আরো কটা দেওয়ার দরকার ছিল। যে পরিমাণ অত্যাচার আমার উপরে করো, আচ্ছা আর করবো না। দেখছো আল্লাহ কেমনে বিচার করে। তোমার আব্বার লগে ফোনও কথা কই না। তোমার কি সত্যি মনে হইতেছে আব্বার লোক ভূত আছে? আরে কয়েকদিন আগে তোমার বাড়িতে গেছিলাম না, তোমার আব্বা কি করছে জানো? খাটের উপরে শোয়া। আব্বা কি করছে জানো? বালিশটা এমনি কান্দার মধ্যে লইছে, লইয়া আই না ফ্লোরের মধ্যে শুইছে, শুইয়া এমন করে হুয়ে রইছে। তুমি নিজের চোখে দেখছো? আমি মনে করছিলাম কি ব্যায়াম করে, পরে দেখি যে না এমনি উঠে শুয়ে রয়েছে। তখনই আমি বুঝছি এর লাগে কিছু একটা আছে, এই কারণে আমি তোমাকে বাড়ি যাই না। আমিও না আজকের থেকে আর বাসায় যাবো না। আসছে টাসছে না কিছু? পরে যা দেখ মনে ফাটছিনি, কিন্তু কোমর টোমর শেষ। তোমার আজকে রাতে টিপা দিতে হইব। তোমার ধরন যাইব না, তোমার লগে ওইটা আছে। আমার সাথে কিছু নাই, আমার দুয়া পড়ে ফু দিয়ে গেছে। কেডা আব্বাই। দিছে আবার যেন তোমারে মারে।
কি বলো তুমি? হ্যাঁ, তোমার আব্বার লগে যেটা আছে এটা আমি দেখছি। দেখো নাই সকালবেলা আমার লোক কি খারাপ ব্যবহারটা করছে, এটা হ্যাঁ করে নাই, হ্যাঁ লগেরটা করাইছে। তোমার আব্বার লগে কথা কইলে কিন্তু তুমি ওরকম হয়ে যাবে। আজকের থেকে আর আব্বার লগে কথা কমু না আমি। চলো আমরা ঘরে যাই। তুই যা, আমি যাবো না তোর লগে। চলো না, আমার একলা ডর লাগে। চলো না, মনে এমন করো না, চলো। তুই আমার হাত দিয়ে ধরবি না, তোর লগ ভূত আছে। আরে না, চলো তুমি। যা, আমি আইতাছি। না, আমার সাথে চলো। আমি আইতাছি, যা। তুমি এখন আসবা তো? আইসো কিন্তু। বাপ মাই একদম সোজা, শয়তানের বাচ্চা। আর একদিন খারাপ ব্যবহার করে দিস, এরপরে ঘুমের মধ্যে কি করবো, পা দুইটারে বাইন্দা ফ্যানের লগে ঝুলাই থুয়ে দিন। হয়ে গেছে, যাক, বুদ্ধিটা কাজে লাগছে।